হযরত কাসির বিন আব্দুল্লাহ আবু হাশেম তাজি রাহিমাহুল্লাহ বলেছেন, আমরা হযরত আবু রিজা আতারুদি রাহিমাহুল্লাহ তাআলা এর কাছে উপস্থিত হলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, আপনার কাছে সেই জিনদের কোনো খবর আছে কি, যে সমস্ত জিন্নাত মহানবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং তার হাতে বাইআত গ্রহণের সৌভাগ্য অর্জন করেছিল। এই প্রশ্ন শুনে হযরত আবু রিজা আতারুদি রাহিমাহুল্লাহ তাআলা মৃদু হাসলেন এবং বললেন, আমি তো সেই কথাই বলছি যা আমি স্বয়ং দেখেছি এবং যা আমি স্বয়ং শুনেছি। ঘটনা হলো, একদিন আমরা একটি সফরে ছিলাম। পথিমধ্যে পানি পাওয়া যায় এমন এক স্থানে যাত্রা বিরতি দিলাম এবং নিজেদের তাঁবু স্থাপন করলাম। দুপুরে খাবার দাবার খাওয়ার পর আমি আরাম করার জন্য আমার তাঁবুতে চলে গেলাম। এমন সময় দেখি তাঁবুর বাহিরে একটি সাপ ছটফট করছে। আমি সাথে সাথে পানি নিয়ে তার কাছে গেলাম এবং তার গায়ে পানি ছিটিয়ে দিলাম। ফলে সে অনেকটা শান্ত হয়ে গেল। যখন আসরের নামাজ আদায় করি তখন দেখি সাপটি আর পৃথিবীতে বেঁচে নেই, সাপটি ইন্তেকাল করেছে। আমি আমার থলে থেকে একটি সাদা কাপড় বের করে সাপটিকে পেঁচিয়ে একটি গর্ত খুঁড়ে ওই গর্তের মধ্যে সাপটিকে দাফন করে দেই। তারপর বাকি দিন ও রাত আমার সফর অব্যাহত রাখি। পরের দিন দুপুরবেলা আবার আমরা একটি পানির জায়গায় যাত্রা বিরতি দিলাম এবং সেখানে রাত্রি যাপন করার জন্য তাঁবু স্থাপন করলাম। তারপর দুপুরে খাবার দাবার শেষ করে যখন আমি আরাম করার জন্য বিছানার মধ্যে একটু শয়ন করলাম, তখনই আমি শুনতে পেলাম অনেক মানুষের কণ্ঠে দুইবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর আওয়াজ আমার কানে চলে আসলো। আমার কাছে মনে হলো যে কেমন যেন কয়েক হাজার নয়, কয়েক লক্ষ মানুষ একসাথে সালাম দিয়েছে আমাকে। আমি অত্যন্ত অবাক হলাম এবং তাদের সালামের জবাব দিলাম। আমি অনেকটা সাহস সঞ্চয় করে তাদেরকে বললাম, তোমরা কারা? তারা আমাকে বলল, আমরা জিন জাতি। আমরা আপনাকে দেখার জন্য, আপনার থেকে বরকত নেওয়ার জন্য আপনার কাছে উপস্থিত হয়েছি, কারণ আপনি অনেক ভাগ্যবান একজন মানুষ। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনার হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ যেন আপনাকে দ্বীনের জন্য কবুল করেন। আপনি আমাদের অনেক বড় একটা উপকার করেছেন, যার প্রতিদান দেওয়ার সাধ্য আমাদের নেই। আমি জানতে চাইলাম, আমি তোমাদের কি কাজ করে দিলাম? ওরা বলল, যে সাপটি আপনার সামনে ইন্তেকাল করেছে, আর সাপটি ইন্তেকাল করার কারণে আপনি যেভাবে নিজের থলি থেকে একটি কাপড় বের করে সাপটিকে পেঁচিয়ে সসম্মানে তাকে একটি গর্তের মধ্যে দাফন করে দিয়েছেন, কারণ সে একজন সাধারণ জিন্নাত নয়, সে ছিল ওই সমস্ত জিন্নাতের অন্তর্ভুক্ত যে সমস্ত জিন্নাত মহানবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান মোবারক থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছে এবং যারা আল্লাহ রসুলের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত বন্ধুগণ, আমাদের দেশে, আমাদের বিশ্বে অনেক জিন্নাত থাকতে পারে, এখনও থাকতে পারে, যে সমস্ত জিন্নাত মহানবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মোবারককে দর্শন করেছে, যারা মহানবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান মোবারক থেকে সরাসরি হাদিস শ্রবণ করেছে। অনেক সাহাবী, অনেক জিন্নাত সাহাবী পৃথিবীতে বাঁচতে পারে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হাজার হাজার বছর হায়াত দিয়ে থাকেন। তো সম্মানিত বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।